এক বেটায় এক মেসাবরে প্রায় সময় পাইলে কইতো হুজুর দোয়া করিও বা আল্লাহ এক ফুয়া দিতা। 1-2-3 বছর তাকে খালি দোয়া করায়। মেসাবে একদিন কইলারে বা বছর তাকে দোয়া করায় কোনো বাজুল না বিয়াই কেন কেমন আগে করছো? কয় জি না হুজুর আবার করছি না। পাইব নাকি ফুয়া পাইব নি মাতেন না সারা হামাইতায়নি জিয় সারার খরর জিন্দগি চাইয়া দেখো জীবনে কদিন তুমি আল্লাহ আল্লাহ করছো আর কান্দিছো হামাই জিতাইছেন মৌত কোনদিন খেরর ডেট আছেন খালি শুনতায় মানতায় না একদিনও তো কান্দিলায় না মাইল লগে তাইর লগে ফুড়ির লগে বিবির লগে বাচ্চার লগে গরুর লগে ছাগলের লগে মূর্খর লগে কান্দিলায় না নি টেকা পাঁচশো পড়ে গেছে খেত খেতাইয়া কান্দিলায় আর তুমি তোমার লাগে কান্দিলায় না বড় দুঃখের কথা একটা এখন হুজুর দিল্লি কেন ফাত্তর হয়ে গেছে বার হয় না তার টেকা পাঁচশো পড়লে কান্দিত নাই মাতো নাই রে আর বেটা কইছে ওয়ামান খান্দ জারে জার ওয়ামান খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওয়ামান খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার নিজে নিজরে জিকাও না বলে হাই রে হাই হাসা কথা খবর তো আইছে দাঁড়ো বইলে বইলে উবাইতাম পারি আর না একদিনও তো আমি আমার লগে খান্দিছি না আরশোর সায়ার চলে হামাই যাই বলে জয় হুজুর খান্দিস লাইন এখন দিন জি না হুজুর হামাই যাবেন খেলে খান্দ না হ্যাঁ নবীজি ফরমাইতরা গাভীর দুধ বান্ধটাকে টান দি দুধ বার করিয়া আবার কেউ ঢুকাইতে পারব না মাথই না তো আল্লাহর রসুলে ফরমাইতা উম্মত যদি তুমি জেলা গাভীর বান্ধটাকে টান দিয়া দুধ বার করলে আবার ঢুকানি যেভাবে অসম্ভব হয়ে যায় আমার যে উম্মতে আল্লাহ ডরাইয়া খান দিলায় তার লাগি জাহান্নামও যাওয়া অসম্ভব হয়ে যায় ও সুবহানাল্লাহ নবী যে হুরমাতিন নার আলা সালাসাতি আয়ান 300 করে লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানাইছে রে ভাই এর মধ্যে 100 কইল আল্লাহ রাসূলে ফরমায় আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে সৌকে আল্লাহ ডরাইয়া খান্দিলায় সুবহানাল্লাহ একটা কথা মানিলে কাম হয়ে গেছে সামনে মুকাবালা আছে খুব সুন্দর সুযোগ আছে রমজান মুবারক আর নান মাথই না আমরা সারা একটা ফজর রক্ত তোলা সেহরি রক্ত তোলা আগে উঠি যায় ইন্য সময় ফেটর ব্যাপার এমনিও সারা উঠিবে না মাথা না কেউ বাকি রইল না সব উঠোয় একদিন যদি বেটায় খায় না সেহরি বা 10 দিন মাটি জুড়িটাকে লইয়া আরিয়া সামাইগুলা পর্যন্ত কইব মাছিও জানাবো খাই হইছে না খারবার না কিন্তু একদিন নমাজ ছুটি গেছে একদিন খাও গপ করছি তো যাও থোড়া আগে উঠে যাও তাহাজ্জুদ পড়ো এরপরে লুকাই যাও রাজুলুন যাকারাল্লাহু খালিয়া শর্ত হইল একলা একলা লুকাইতায় দুনিয়ার মাইয়াও না ভাইয়াও না বউয়াও না ছেলেও না কেউ দেখছো না একমাত্র মালিককে দেখতা আমার গোলামে বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারায় আল্লাহর ভাই নিক দিল দিয়া খৌসাই বলে আমরা ঈদের রোজা থাকি শুরু দিব হো ইনশাআল্লাহ আর জোরে হো ইনশাআল্লাহ এমন এক শুরু করতে মৌত পর্যন্ত লগে থাকতো হো ইনশাআল্লাহ কিন্তু শর্ত হইল হকিরর জিকির মারিও না কইবা হকিরর জিকির আমার কিতা বড় বড় ইস্তেমা বড় বড় ওয়াজ এখন কমি গেছেন আগে বেশ আসলা একটা লুলা লেংড়া মানুষ ভিখারি আইতা আর বাটি গটি আটো লইতো আর হইতো আল্লাহ 2টা টেকা দেখলাই মাতো না
দেখছো নি মাল দিলে জিকির দাবায় মাল দিলে জিকির দাবায় না দিলে আনাবাতি হরি যায় এটা আসলানি এগুলোর বুঝে টেকা নি না আল্লাহ জোরে মাথো না টেকা ওইটা জিকির মারিয়া হামাই যাবে আর সয়া মাথো না হেনে না শর্ত হইছে জাকার আল্লাহু খালিয়া লুকাও দুনিয়ার মানুষটাকে লুকাও সুবহানাল্লাহ রবেটার গিবত মাঝে হারাই দিলাই খামাইতো নাই লুকাইয়া তুমি আল্লাহর জিকির করো ফাফাজাত আইনা ওয়া মান খান্দো জারে জার ওয়া মান খান্দো জারে জার খান্দিতে খান্দিতে তুমি গনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওমান খান্দ জারে জার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার আল্লাহর কসম চকুর পানি ব্যথা যায় না আল্লাহর কসম চকুর পানি ব্যথা যায় না যদি আল্লাহ আল্লাহ করিয়া খান্ডা বনি যাও দুনিয়ার থাকতে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের মালিক বনিয়া যাইবা খাও সুবহানাল্লাহ তাইলে এই আমলটা আমরা করবো হোক ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ কিন্তু হে আছে নানি লগে মাতই না হে করতে দিচ্ছ নাই এর চেয়ে আগে আরও আছে ভিতরে যার নাম হইল নফস ই বেটায় সুযোগ দিত নাই আপনারে ফজর রক্ত আসসালাতু খাইরুম মিনান নাওম এই সময় ঘুম থাকি নামাজবালা ই মাতখান সারার লাগে ডাকাও আনি না খালি গরিবর লাগি না খালি মুরব্বী মানুষের থাকি তে প্রায় জায়গাত ফোন চাই অগিনো সারা হামসায়ের মানুষ নমাজও আইননি আদা আইননি আবুজি না আইব নানি আর কইলে আপনার তো সরম হয়ে যাব আর সরম কিতা হক মা তো আর সরম আসেনি এখন মা তৈল যেগুলো আও না খেনে আও না তুমি তোমারে প্রশ্ন করো চাই আল্লাহু আকবার একবার কও না আউযুবিল্লাহ আরে ভাই নমাজ বহুত মানুষে পড়ে না হে ফরতো ফারতো নাই আল্লাহ কোরআন শরীফ না করছো খানো না করছো আল্লাহ কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন ও কথাটা সাড়ছো ভালাও ব্রেইন আল্লাহ দিছো জলদি চিন্তা করো যেগুলো নামাজ পড়ো না আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা আমার নামাজ মুনাফিকে পড়িতে পারছ নাই সুদ খারায় পড়িতে পারছ নাই ঘুষ খারায় পড়িতে পারছ নাই মদ খারায় পড়িতে পারছ নাই বেহায়ায় পড়িতে পারছ নাই বেপরদায় পড়িতে পারছ নাই সুরে পড়িতে পারছ নাই ডাকাইতে পড়িতে পারছ নাই জমাইয়া মা তৈল আমার নাফরমান যে হয় সে আমার নামাজ পড়িতে পারে না নামাজ তিন জাত একটা হইল রেওয়াজি একটা হইল আদা একটা হইল মকবুল রেওয়াজি নমাজ পড়িয়া তো জাহান্নাম রেওয়াজি নমাজ কাহাকে বলে বুঝাইবার লাগি কই তুজামাস নমাজি বাড়ই না সময় সারাই মাথরে বা আমার সাথ দেও কারণ ডেইলি তো আমার কি পর্যন্ত অবস্থা চলে মাইক্য বইলে মাথি দেই বাদে বুঝোয়ায় না তো যাও রোজাবাস নমাজি বাড়ই না সময় থেরাবিত না ফজরো জেলা থেরাপিত হলা ফজরও আইননি সেইগুলো নমাজি বাড়িল এগুলো তো আপনার রমজানে হারায় মোবারকে বার করে নেন বুঝছেন না যেদিন মাইক্য কইলা ঈদ মোবারক এগুলো সারা মাটি দুটির বাজারও জান কিনেন তখন নমাজি বাড়িল নি এগুলো তো অগু আইছে বাড়িছে যে আইতে সময় ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে আপনার বালা খান লইয়া দিব অগু নাহেন এটা নমাজি নি এটা দুঃখা এটা তো উজাত নমাজি মাটিজুরির বাজারও এক বেটায় দিত স্টেশনারি দোকান ডেইলি রাইট গরজের সময় যাইতো তার টেকার পার্শ্বত তৈতো বালিশের তলে একদিন তুইছে ফাটির তলে বেনমাজি মানুষ ফায় না চুকাইয়া ফায় না মাথায় কাম করছে না সকালে গিয়া মসজিদর ইমাম সাহেবরে কইছে হুজুর আল্লাহর দুয়াই থোড়া দেখো কুয়া চাই টেকার পার্শ গু ভাইয়ার না টেকা 50 গুণ কুয়া মেসাবে কইলা বেটা আমি দেখতাম কি তুই দেখোস না পালা করে উজু পড়িয়া গিয়া মসজিদ খামা সুন্দর করে 2 রাকাত নামাজ পড় এরপরে আল্লাহর কাছে দোয়া কর দেখবি আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে উজু জানে না মাথা উঠা ধইলিছে
হাওয়াইছে মসজিদ গিয়া আল্লাহু আকবার কইয়া বান দিছে ওলা আর লগে লগে মনে আইছে এই বেটা ফাটির তুলে তৈছ আয় নানি ভাতই না কিয়র নমাজ পড়ি তো বাঙ্গি লেছি বাঙ্গিয়া গেছে কি জানা ভাই বারো ইমাম সাহেব বারান্দাত পাত খন্ডি গুয়াবো আয় না কিতাবে আবার কত লম্বা নমাজ পড়ে গিয়া উগি দিছে গিয়া দেখুন নাই কইলারে গেল কোনবা কতইল বাদিয়া ইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া ভাই দিছি হুজুর এখন গেছত তৈছত পাইছত ইতা বাদর মাত আগে খ গেছত কোনবাই হয় জিনা হুজুর আপনি কইছিলা 2 রাখাত 1 রাখাতো লাগছে না ওইগুলো নমাজই বাড়িছিল ওটা বাড়ই নাই মাতই না ওটা নমাজই নি আল্লাহু আকবার ইয়াদ রাখো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা এই পৃথিবীর জমিনে যত মানুষে চুরি করে এর মধ্যে সবচেয়ে জঘন্যতম চুর হইল যে নমাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবী নমাজ আর বার খিলা চুরি হয়ে যায় নবী জি ফরমাইলা ও মানুষটা হইব নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু নমাজের কোনো গুরুত্ব দেয় না রুকু সজ্জাও ঠিক রাখে না জমাতের কোনো পাবন্দি নাই বিক্রেতার নমাজের কোনো আকর্ষণ নাই খুশু খুজুর নমাজ পড়ে না রেওয়াজি নমাজ পড়ে এই নমাজি গো নমাজি নাই আল্লাহর নবী ফরমাইলা শরীয়তের দৃষ্টিতে নমাজ চোর ময়দানে মাসর নমাজ চোরের সময় উঠিব আজ ডিসির কথাও মান্য করলে জেলা বড় পানিশমেন্ট দেওয়া হয় প্রাইম মিনিস্টারের কথাও মান্য করলে সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার আপনার পানিশমেন্ট দেওয়া হইব কসম খুদার আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নমাজ নমাজ যদি তোমার ঠিক হইত নাই কিয়ামতের ময়দানের সবচেয়ে বড় আযাবের মালিক হইবা একবার হোক না আউযুবিল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন হইল আল্লাহ কইছেন ওয়া ইন্নাহা লাকাবীরা কোরআন শরীফের উপরে বিশ্বাস আসেনি জোরে মাতরে বা আল্লাহ কিতা কইছেন ইন্নাহা লাকাবীরা আমি আল্লাহ কইয়ার নমাজ তার লাগি একটা বুঝা হইব বিপদ হইব আপনারা দেখবা পরীক্ষা করিয়া ও মাটিজুরি এলাকা দিলা মানুষ আছে 16 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখি লইব 2 রাকাত নমাজ পড়িতে পারত নাই আসেনি না নাই আসেনি না নাই অসম্ভব দেখাইব পারত নাই ক্ষমতা নাই তারা পড়াইতে আটতে নাই আস্তা দিন আপনার বাড়ি কাম করব আপনি যদি খোয়ায় নমাজ পড়িলা কইব কাপড় বালা নাই খোয়াই না না আল্লাহর কোরআন সত্য নমাজ তুমি পড়ি লইবাই আল্লাহ যদি তোমার হেদায়ত দেনা পড়ি লইবেন আর নমাজ কোরআন মিথ্যা হইব নাউযুবিল্লাহ আল্লাহ কইছে ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে সব নির্লজ্জ কাম সব আল্লাহর নাফরমানি কাম থেকে বাঁচায় এখন যদি নমাজ পড়ি এইটা করো সে তো ওইসে নাই গো আল্লাহর নমাজ নাই রেওয়াজি নমাজ এর লাগে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা আমি আল্লাহ না করি আর তারা নমাজ পড়িতে পারছ নাই ফাঁসিতে পড়িতে পারছ নাই ফাজিরে পড়িতে পারছ নাই মদ খেলায় পড়িতে পারছ নাই ঘুষ খেলায় পড়িতে পারছ নাই বেহালায় পড়িতে পারছ নাই মুদ্রা কথা না ফরমানে আমার নমাজ পড়িতে পারছ নাই রেওয়াজ মেনটেন করি লাইতে পারে বিয়ার নমাজ পড়ি লাইব মরার নমাজ পড়ি লাইব সমাজের নমাজ পড়ি লাইব জুম্মা সপ্তাহ 1 দিন যাইব রোজা মাস আইলে নমাজি বনি যাইব রোজার বাদে জাগাত যাইব ইটার নাম নমাজ নাই এটা নমাজ লইয়া দুঃখাবাজি করারে ভাই খারাপ পড়িব যারার ভিতরে আমার ডর থাকবো হোক সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল আমরা সারাই আল্লাহ ডরাই না জোরে মাত্র কোয়া হাসা ডরাইনি হ্যাঁ প্রত্যেকে ডরাই কিন্তু কোরআন শরীফ আল্লাহ জেলা কইছেন ইলা ডরাই না কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার তো মায়া করি আল্লাহ ডাক দিতরা ইত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও কইয়া শর্ত লাগাইছো
কইছেন হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ওলা ডরাও, জেলা ডরাইবার হক আছে, ওলা ডর ডরাও। প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ আল্লাহর ডর কেন ফরজ নাই, বাঁচেন না কেন? আল্লাহর কসম, যদি আল্লাহর ডর থাকে না, আপনার ইমানও নাই, ইসলামও নাই, কিচ্ছু নাই। কারণ একমাত্র সম্বল হইল তার ইমান ইসলাম বাঁচাইতে হইলে আল্লাহরে ডরানি। সুবহানাল্লাহ। আল্লাহর ডর আছে, সব বাঁচিব। আল্লাহর ডর নাই, কিচ্ছু বাঁচিত নাই, ইমানও বাঁচত নাই, ইসলামও বাঁচত নাই। এর কারণে আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। লগে শর্ত লাগাইছেন আল্লাহ, কইছেন হাক্কা তুকাতিহি, ওলা ডর ডরাও, জেলা ডরাইবার হক আছে, ওলা ডরাও। এখন হক কিলা বুঝা লাগবো না, বাতাই না? অর্থাৎ যে ডরে আপনারে আল্লাহর নাফরমানি ছড়ায়, নমাজও লাগছো আমার আল্লাহ দেখতরা, আপনি আটোরায় আল্লাহ দেখতরা, খাওয়াত লাগছো আমার আল্লাহ দেখতরা, আমার আল্লাহর নাফরমানি ওর নিনা না, মধ্যে নজর রাখা লাগবো, আল্লাহর নাফরমানি বাঁচতে লাগবো, আল্লাহর ডর 24 ঘন্টা সামনে রাখা লাগবো, ইমান বাঁচিব, ইসলাম বাঁচিব। ও ভাই, আমরা সরাই আল্লাহরে ডরাই, লোকতান আমরা ডরাই, সরান আল্লাহরে ডরাই না রে ভাই। কারণ আপনারা কোয়া আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেনি? সবে মাতক না। আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, ডরাই যায়নি? আল্লাহ ডরায় কিন্তু আল্লাহর কথা মানই না, ডরাইছেনি? তাইলে এটা আল্লাহর ডর হয়েছেনি না আল্লাহর লগে দুকামি করা হয়েছে? মাতই না? অন্য কইলাম সারাই ডরাই। আরে ভাই, হুশ করো, আল্লাহর কসম, আল্লাহর ডর তোমার নাই, তোমার ইমান বাঁচাইতে পারতাই নাই, ইসলাম বাঁচাইতে পারতাই নাই। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা আমারে ডরাও, ডরাইবার হক জেলা আছে, ওলা ডরাও। তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না। মরা লাগবো নি? বাতই নাকি? না মরিয়া পারবনি? আল্লাহ না কথা মরিও না, যেখানে মরতায়। ও আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কইলা তুমি যেন মরিও না, কিন্তু মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া মরিও না। কারণ জাহান্নাম তোমার সামনে আছে, কবর তোমার সামনে আছে, সিরাত তোমার সামনে আছে, মিজান তোমার সামনে আছে, ফুলসিরাত তোমার সামনে আছে, লম্বা গাঠি হল সামনে আছে। জাহান্নামের মালিক হইবাই, কবর তোমার জাহান্নাম হয়ে যায়। ফলো একবার লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন মৌত আসেনি না নাই? জোরে মাতো না। তোরা খেয়াল করো রে ভাই, মৌত সারার আছে। মৌত বড় ভয়ঙ্কর সময়। ইমান লইয়া যাওয়াটা বড় কঠিন হইব যদি ইমান ইসলাম না থাকে। খবর আসেনি না নাই? এটা তো চিন্তা করি না। আবার এখন নবীজির সিনা মোবারক, যে সময় নবীজির মোবারক সিনাত আইয়া আজরাইলে ওলা আত রাখছেন জান কবজ করার লাগে। নবীজি কইলা আজরাইল, তুমি উহুদের পাহাড় আনিয়ে আমার সিনাত রাখছো নি? আমি তো জানতাম পারি আর না। কওনা সুবহানাল্লাহ। আজরাইলে কয় না বিশ্ব নবী, এই পৃথিবীর যত মানুষের জান আমি কবজ করতাম। আমার আল্লাহ আমারে হুকুম দিয়েছেন সবচেয়ে সহজ পন্থায়, সবচেয়ে সরল পন্থায়, সবচেয়ে আসানের সহিত আপনার জান কবজ করার লাগে আল্লাহ আমারে বিধান জারি করছেন। নবীজি লগে লগে শুনিয়া খান্দি দিলা, চকুর পানি ছাড়িলা। কইলা আজরাইল কি কথা শোনাও? আজরাইল তুমি কি কথা শোনাও? সবচেয়ে সহজ পন্থা যদি আমার জান কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করি, তাহলে না জানি আমার উম্মতের সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, উম্মতের কত কষ্ট হইব। আমার উম্মতে তো ইমান লইয়া যাইতে পারছ না। একবার হইতে রানি সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ কইছেন না? জোরে মাতো না। সারায় মৌতর কষ্টই গাল বুক করা লাগবো।
একজন মানুষের মৌত যে সময় দাঁড়াইয়া দেখিও কিতা হয়, দেখিও ইজাফটা ছাড়া আসেনি জানা। وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ কথা তোমরা সারা মৌতর কাছে একদিন আসিবাই, মৌতর কষ্ট হইবা তোমরা বুক করবাই। মৌত বড় ভয়ঙ্কর সময়, বড় কঠিন সময়, ইমান লইয়া যাওয়া বড় কঠিন হইব রে ভাই। ও সময় বিশ্ব নবী ফরমাইল মা ও আজরাইল কি বাক্য তুমি আমারে শোনাও, সারা থাকি সহজ গ্রন্থায় যদি আমার জান কবজ করম আর যদি আমি এত কষ্ট পাই তাহলে আমার উম্মতর সিনার যে সময় তুমি আট ফেলাইবাই, আমার উম্মত তো কষ্ট সহ্য করতে পারছো নাই, ইমান লইয়া যাইতে পারছো নাই। ও আজরাইল এই মুহূর্তে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতকে যত কষ্ট দিবার লাগি আল্লাহ হুকুম করছে আমার সিনার মধ্যে তুমি দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। একবার হও না সুবহানাল্লাহ। আরে ভাই কোন সময় নবীজি উম্মতর ইয়াদ করা এই কথা শুনিয়া আজরাইলে কইল আল্লাহর হাবিব এই কথার তো আমি কোনো আপনারে ওয়াদা দিতাম পারতাম না, যেহেতু আমার আল্লাহর হুকুম ইয়া ব্যাপারে আমার কাছে নাই, কিন্তু আমি একটা শিক্ষা দিতাম পারি। ও আজরাইলে কইল আল্লাহর হাবিব আপনার যে উম্মতে প্রত্যেক ফরজ নামাজ পড়ার সাথে সাথে ইমামে সালাম বিরানির লগে লগে শুধু পড়ি লইব আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ফলো সারায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইলা আখিরিল আয়া। আল্লাহ পাকের আজরাইলের নবীজিরে কয় যে উম্মতে মওত পর্যন্ত দাইমি আয়াতগুলা পড়ি লইব আমি আজরাইলে কইয়ার তান জালদে ওলা কবজ করা হইব, ওলা জান কবজ করা হইব, আটার খামিরের ভিতরে চুল হামাই যায় যদি টান দিয়া বার করতে জেলা বোঝা যায় না, ওলা তার জান কবজ করা হইব, সে কোনো কষ্ট অনুভব করত না। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে ই আমল লিখে আমরা পারতাম নাই, মাতই না খানে পারতাম নাইনি। ও আল্লাহ সারা শিকিলেই মোক ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আমার লাগি না নিজের লাগি, নিজার যাই লাগি নাইনি এখানে সহজ বলে ইমাম সাহেব দোয়া আরম্ভ করি যে ও দোয়া আরম্ভ করলে তোমার কি তৈল, ইমাম সাহেবের লাগে তোমার দোয়া করা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত এখানে দাইমি সুন্নতও নাই। ও ইমাম সাহেব দোয়া করো তুমি হাত উঠাইয়া অগু ফড়ো, কোনো অসুবিধা নাই, করবা তো ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। ও আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দেও গো, আমিন। এক একটা আমল টুকাইয়া বার করে লইয়া যাও, ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল মৌত আছে সারা দে ভাই, যদি তোমার ইমান ইসলাম ঠিক থাকে তাহলে আল্লাহর আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দায় কইছে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার সব কিছু আল্লাহ, আমার যে বান্দায় কইছে সুম্মাস্তাকামু, এরপরে হে এই কথার স্বীকারোক্তি করার বাদে তার ইমানের মধ্যে সে মজবুত হয়ে গেছে, সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহর বিধান মানি লাইছে, মালিকরে সমঝিয়া মালিকর গুলামি করি লাইছে, মালিকরে সমঝিয়া মালিকর নাফরমানি বাঁচি গেছে। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে খুঁজরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে সময় আজরাইল তার সামনে আইবা ওই সময় আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা তার সামনে আনিয়া হাজির করে দিবা। কইতে জানি সুবহানাল্লাহ। মৌতের সময় যদি ইমান ঠিক থাকি যায় তাইলে আইবা রহমতের ফেরেশতা, আইয়া ফেরেশতা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আইয়া কইবা হে আল্লাহর গোলাম তুমি ডরাইও না, আল্লাহ তাখাফু তুমি যে লম্বা সফর রওনা দিছ, মাটির শরীরের নাম তো মানুষ নাই,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির শরীর তো মাটি বানাইছেন, মাটির মধ্যে ফিরিয়া খামাইবাই, ফসিয়া গলিয়া মিশি যাইবাই, দরকার পড়ব কিয়ামতের দিন আল্লাহ উঠাইব। আল্লাহ আসল মানুষ তো তোমার রূহ রে ভাই। ও মুসলমান, আলমে আরওয়াহ থাকি সফর শুরু করছ, হন থাকি মার ফেটো আইছ, কোন আল্লাহ বডি বানাইছে, তার ভিতরে খারাইছে, দুনিয়ার ফেটো ছাড়িছে, সামান্য সময় দিছে। খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মৌতের হায়াত দিছে, মাঝখানে আল্লাহ পরীক্ষা তৈছে, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা লইবার লাগে দিছে। আবার তুমি ইন্তেকালের মাধ্যমে বডির লগর সম্পর্ক ছাড়ি দিবাই, তোমার বডি মাটিত মিশি যাইব, এরপরে কবর জিন্দগি যাইবাই। যদি নেককার বন আল্লাহ আল্লাহর আরশের যাইবাই, এল্লি লগিয়া তোমারে রাখা হইব। নাউজুবিল্লাহ বদকার হোক সিজ্জিন যাইবাই, সাত জমিনের নিচে জাহান্নামী লোকা ফোরা হইব। ও ভাই একবার চিন্তা করো, ওই সময় আল্লাহ ফরিস্তা ফাটাইবা, ফরিস্তা ইয়া কইবা আল্লাহ তাখাফু, তুমি তো ডরাইও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না। কারণ এমন লম্বা সফর শুরু হয়েছে, এই সফরের শেষ আছেন মাতেন না? ডর আসেনি না নাই? ফয়লাও তো কবর আছে। ও ফরিস্তা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না। ও আবশিরু বিল জান্নাহ, আমি আমার মুখে দিয়ে আল্লাহর মাত মাতিয়া খাও না সুবহানাল্লাহ। এটা আল্লাহর মাত নাইনি, এটা আল্লাহ মাতিছই না দিক নাই। তে বন্ধা হলে চিন্তা করার দরকার নাইনি। বিশ্বাস আসেনি ফরিস্তা আইবা, ফরিস্তা আইয়া কইবা আল্লাহ তাখাফু, ও গোলাম তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করিও না। ও আবশিরু বিল জান্নাহ, বরং তুমি জান্নাতের সুসংবাদ শুনজিলাও। কওলা জুরে সুবহানাল্লাহ। মরবার সময় ফরিস্তা আইয়াও ফয়লা ডর ভয় চিন্তা করাইয়া কইবা শুনো জান্নাতের সংবাদ শুনো। কও সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কইরা যারা জান্নাতি হইবা, এরা যেমনে ফরিস্তা দেখবা আর বেহেশতর সুসংবাদ শুনবা, এই মাটির জিসিম থাকি বারোইত করিয়া পাগল হয়ে যাব। কও সুবহানাল্লাহ। কারণ বারোই তো জান্নাত হবাইছিত না, মাতেন না? ও ফরিস্তা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওলা এক জান্নাত সম্পর্কে তোমার সুসংবাদ দিয়ার, যে জান্নাত সম্পর্কে দুনিয়ার থাকা অবস্থায় তোমার আল্লাহ তোমারে ওয়াদা দিছিলা। হো সুবহানাল্লাহ। এর বাদে ফরিস্তায় আরো তোমারে বয় হরাইতরা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফরিস্তা হলে কইবা ভাই ডরাইও না, পুরা জিন্দগি দুনিয়ার তো আমরা লগে আসলাম, আর তোমার দুষ্ট আসলাম, তোমারে কত বাদ খাম থাকি বাঁচাইছি বিপদ আপদ থাকি, আর আখিরাতের যত সমস্যা আছে সারাত আমরা লগে থাকবো। কওলা সুবহানাল্লাহ। অভয় দিবা ফরিস্তায় বহুতের সময় আইয়া কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতের লম্বা সফর, আমরা তোমার সাথে সঙ্গে আছি, তোমাদের কোনো ডর নাই। ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওলা এক জান্নাত তোমারে আল্লাহ দিবা, যে জান্নাতে তুমি যাইবাই, যাবার বাদে তুমি যেটা চাইবাই চাওয়ার সাথে সাথে পাইবাই। হয়তো চাইতে দেরি হইতে পারে, পাইতে দেরি হবে না। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে শর্ত হইল সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু। ইমান আনছ, ইমানও মজবুত, ইমানের নকশান করে কাম চলা লাগবো, ইমান দে মজবুত করে কাম করা লাগবো। তাই না ফরিস্তা আইবা, নতুবা শয়তান আইব। সে আইব মাতই না? গজবর ফরিস্তা আর শয়তান আইব। শয়তান আর গজবর ফরিস্তা যখন আইবা আপনি ইমান লইয়া যাইতে পারবেন, মাতই না? তাইলে আমরা মরবার সময় সে আইতো রহমতর ফরিস্তা আইতা নানি, আল্লাহর তরফ থেকে সুসংবাদ জন্মতর শুনতাম নানি। তাইলে নমাজ পড়া লাগবো, না ফরমানি ছড়া লাগবো। আমরা সারাই কর্ম হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। ওয়াজ লম্বা করতাম না, টাইম শেষ আমার।
এখন দোয়া করতাম। এর আগে আপনাদের কাছে একটা অনুরোধ, মসজিদের প্রচুর জরুরত আছে দেখিয়া আপনারা এই মহফিলত যা মানুষ আসেন, বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রের সৃষ্টি, আল্লাহ জানে সেলা তৌফিক দেন। আপনারা একটা সদকা আমার আত উঠি উঠি আনিয়া দিবা, আর আমি লইমু, এরপরে দোয়া করমু। ও ফয়লাও আল্লাহর এক বন্ধা আইসন 1000 টাকা লইয়া, ওলা আপনারা তোলা 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 লইয়া আঁকুয়া চাই, তোলা তোলা লইয়া আঁকুয়া মাশাআল্লাহ 500 নি। আপনার আব্বার রুহে পাকো আসনি তাই মা বেমার দোয়া হইতো 50 টাকা, আব্বা জানার রুহে পাকো 500 টাকা, আর মেয়ে আপনার দিচ্ছেন 100 টাকা। হয় ফটফটি আপনারা একবার উঠো না, আমার দারোয়াইয়া দিলাও যেগুলো সামনে আসো, আর বাকিওগুলো ইয়া কয়েকজন করে দিয়ে যাও চাই। এত বড় মহফিল ওটা সম্ভব নাই, যেগুলো 1500 দিতে হয় সামনে আসো, উঠি উঠি আনিয়া দেওয়ার জিকির করো লা ইলাহা। ও আরো এক আল্লাহর বন্দায় 500টা দেখা দিচ্ছেন, আপনারা উঠি উঠি আনিয়া দেওয়া। হয়তো আমারও জীবনের শেষ হওয়ার, আপনারও বহুতর জীবনের শেষ হওয়া যাইব। শাহিন আখতার এক বাচ্চা 100 টাকা লোকা, ও থোড়া থোড়া যাইন জেলা পারো, উঠে উঠে দেওয়া কয়েকজন মানুষের লগে যাও। আর সিমেন্ট বা বালি রড এটা যদি আপনারা ইচ্ছে থাকে নিয়ত করে দেওয়ার বাদ ওয়াদা করতে পারবা। জি ওয়াদা করলে লেখা নিব, সে আছে দেখি চাই খিদা দিবা। সিমেন্ট নি, সিমেন্ট নি হবে এক নি, ও দেখাইতে ফার্স্ট দেখাইও না নাবি, হতো বড় এক দেখাইও। ভাই নাম কিটা? রহমত আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবা। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব রহমত আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট, ইলা কোনো মর্দ নাইনি, 5 ব্যাগ 10 ব্যাগ ইলা দিতে হয়। ফারমায় আল্লাহর কোরখানো লাগাইয়া যাও। আপনার আব্বা দুনিয়াত নাই, আম্মা নাই, আপনি বাড়ি বুক খোঁড়া তার জায়গাও হল, আপনি সদকা মসজিদও দেও তার কবর ফসিব। ও ফটফটি ইনতাকি 100 জন মানুষে হাত উঠাও না, 1 ব্যাগ করি 100 জনে দিলে তো 100 ব্যাগ হইব। কোন পয়সারে ভাই আল্লাহর কোনো লাগাইয়া যাই ভাই। ও 1 ব্যাগ মাশাআল্লাহ, কালিমুদ্দিন 2 ব্যাগ মাশাআল্লাহ। দেখো কোয়া তোমার নাম? 1 ব্যাগ। দিলওয়ার হোসেন 1 যুবক 1 ব্যাগ। কলিমুদ্দিন ভাই 2 ব্যাগ। রহমত আলী ভাই 1 ব্যাগ। ও তো আসছে আপনার 4 ব্যাগ। 1 নম্বরে খেলি ভাই 1 বা 2 দেখো মাশাআল্লাহ। আসারুন্নেসা আল্লাহর এক বান্দি 500 টাকা রেখা দিছেন। ওগুলো কোয়া তান জিন্দা মুর্দার লাগে দোয়া হইব ইনশাআল্লাহ। খুব লম্বা সময় নাই, দোয়া করলে বোয়ার থাকবা উঠিবে না। সাল্লাল্লাহু আলাইহি জনাব মুহতারাম আব্দুল মান্নান সাহেব মসজিদুল লাগাবাড়ি বড় বেমার। ও চিন্তা করো, আমরা যে হই আল্লাহ তৌফিক দিলে, না দিলে আইতাম পারতাম না। থান দিলে খান্ডের, কিন্তু মসজিদুল লাগাবাড়ি আইতা পারছেন না, তৌফিক এলাহি হয়েছে না। এর লাগে আমরা আওয়াজ হওয়া বোয়া সারা আল্লাহ করাইছে। আরে ভাই আরো তোরা আগুয়াও না, আমরা যে জান যেগু আছে এই জান এগু কার কিতা? আল্লাহ নবীরে আল্লাহ খুদা ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী মানুষ তোমার জিকাইবা রূহ কিতা? তখন তুমি কইও কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হইল আমার আল্লাহর একটা হুকুম। এই মাটির জিসিমর ভিতরে যত সময় আল্লাহর হুকুম আছে সারায় হাতে ভাবে চৌকে মুখে সারায় কাম করবা। যেদিন আল্লাহর হুকুম নাই ও সব থাকবা, কিন্তু সব বেকার হয়ে যাব। এর লাগে আল্লাহর হুকুম ছাড়া আপনি দুনিয়াত কিচ্ছু নাই, পৃথিবী কিচ্ছু নাই, সব বরবাদ। আমার এই ভাই 500 টাকা দেখাচ্ছেন বেমারি দোয়া হইব। আপনারা যাইন জেলা বারো উঠে উঠে দেও। আর সিমেন্ট আরও কিছু ভাই আনতে নিয়ত করো চাই, অন্তত 50 ব্যাগ সিমেন্ট দৌড়ো হয়েছি তো আসিলি না, 1 ব্যাগ 1 ব্যাগ করিয়া 5 ব্যাগ। কিতা নাম? জি আবুল কাসিম ভাই 5 ব্যাগ সিমেন্ট দিবা। নারায় তাকবীর। আল্লাহু আকবার কইলে সরকার সব পাই যায়। নারায় তাকবীর। আসমান মিলিটারি ফার্স্ট जो 500 টাকা নাম কিটা? 1000 আপনার নি নাম কিটা? আসমান মিলিটারি ভাই 1000 টাকা দিছেন। আর তার নাম কিটা? রফিকুদ্দিন ভাই আর 500 টাকা। ও মাশাআল্লাহ। আমার এই ভাই দিছেন আপনার 5 ব্যাগ সিমেন্ট। নুরুজ্জামাল ভাই আপনার 300 টাকা। ওগুলো আপনারা আফোর্ড করে দেও। 5 ব্যাগ 1 ভাইয়া দিচ্ছেন, আরো কয়েক ভাইয়া আর তুলো না। ইনো এত বড় মাহফিল, কয়েকশো মানুষ, আপনারা কয়েকশো মানুষ, ইনো 1 ব্যাগ 1 ব্যাগ করি 100 জন দিলেও তো 100 ব্যাগ সিমেন্ট হইব। ফটফটি আপনারা কইলাম জালালউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। জালালউদ্দিন 1 ভাই, আমরা অফারর ইংল্যান্ড অফারর জালালউদ্দিন ভাই দিবা 1 ব্যাগ সিমেন্ট। জনাব জালালউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট। আর খেয়ে আসি ভাই ফটফটি নিয়ত করিল। সাল্লাল্লাহু আলাইহি
গ্যারেজর আব্দুল জব্বার তাই না গ্যারেজর আব্দুল জব্বার ভাইয়ে দিবা এক ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ ও সাউন্ড গেছে কি মাইকর আন্না এগো কোনবা কিতা হই গেছে রসুল ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঠিক আমরা বাড়ি থেকে শহীদুর রহমান ভাই এক ব্যাগ সিমেন্ট আপনারা টনটনি হই লাকুয়া আর আপনারা কিছু মানুষ বিচে দেখুয়া না কিছু মানুষ বিচে দেখুয়া লই লাকুয়া সারা মানুষ আইতে পারতো না 100 200 50 10 20 সব শরিক হয়ে যাবা 2-4 জন মানুষ দুইও মহফিল ফাটা কুয়া যাতে খরে থাকি যাইন যেটা দেব ও জলদি আপনার লামার 2 জন উপরে 2 জন লই লাকুয়া সে উঠা বসা এখন করিও না দোয়া হইতো এত সময় বইছো আল্লাহ আমরা মাফ করে দিতা দোয়া করতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা বলবো ও বাড়ি জসিম হাবিব সাহেব তার মুর্দা বস্তির লাগি 3 বস্তা সিমেন্ট দিয়েছেন দোয়া করবো محترم حفيظ जसीम उद्दीन साहब হাবিব সাহেব محترم حفيظ जसीम उद्दीन साहब 3 बैग सीमेंट नारे तकबीर محترم حفيظ जसीम उद्दीन साहब 3 बैग सीमेंट चादा दातागन আর খাওয়াছনি ভাই 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিয়া আল্লাহর ঘর খানো সাহায্য করো কসম খোদার আপনিও যাই ব্যাগই কিন্তু ইংন মসজিদও লাগাই থাকবো মামবানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর হাবিবে ফরমায় আপনি এখন মসজিদে সাহায্য করবাই এর বিনিময়ে জান্নাত এখন ঘর বানাইবা আল্লাহ রাসূলে ফরমাইছিলা আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সদকা দিলে বালা মুসিবত বিপদ আপদ হয়ে যায় আর হায়াত বাড়ি যায় আস-সাদাকাতু তুতফিউ গযবার রাব্বি সদকা দিলে আল্লাহর গজব আল্লাহ ঘুরাইলাই আল্লাহর হাবিবে কসম খাইয়া কইরা কে আমি নবী কসম খাইয়া কইয়ার সদকা দিলে তোমরার মাল বাড়ি যায় আপনারা কইবা হুজুর 500 টাকা দিলাম কমি গেল বাড়ি লুকিলা আয় নাম কিটা জামালউদ্দিন সবে এক ব্যাগ সিমেন্ট দিবা মাশাআল্লাহ জামালউদ্দিন সবে এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ রাসূলে কইলা সদকা দিলে মাল বাড়ে আমরা দেখি আর কমে নয়াবাড়ির খলিল বাসাই তান ভিডিও দিছেন তান মা বাবার রূপে ও নয়াবাড়ির খলিলুর রহমান সাহেব তান আহলিয়া মাহতারামায় 500 টাকা দিছেন আহলিয়া মাহতারামায় তান মা বাবার রহমাতো লাকি তান দাদাদের রূপে 200 এর দিব আর লাকি এক ভাই তান দাদা দাদি দুনিয়াত নাই 200 খান ইট দিবা আমার ভাই হল জামালউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট জামালউদ্দিন ভাইয়া দিবা আর 2 ব্যাগ সিমেন্ট সব ভাইয়ান শরিক এখানে কমওয়ালা সবে শরিক হইতে ও নিসবতে বলে ও আল্লাহ ও সদকার বিনিময়ে আমারে আপনি হেদায়ত দেও রে মাওলা আমারে আমল করবার তৌফিক দাও ও নিয়তে সরাই সদকা দাও দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমির হোসেন মজুমদার ব্যাগ সিমেন্ট জি ফ্যান একটা দিবা আবুল কালাম ভাই মাশাআল্লাহ বড় সদকা আবুল কালাম এক ভাই আল্লাহর করে একটা ফ্যান দিবা সামনে গরমের মৌসুম আর আমিরউদ্দিনে এক ব্যাগ আমিরউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট দিবা তো সদকা দিলে মাল বাড়ে কিলা আমির হোসেনে সদকা দিলে মাল বাড়ে অর্থাৎ আপনি হলো 100 টাকা সদকা দিবা এর বিনিময়ে আল্লাহ পাকে 1 লাখ টাকার বিপদ হরাই দিলেইবা হোক সুবহানাল্লাহ আর আপনার আয় বাড়াইয়া দিবা ব্যয় কমাইয়া দিবা যার কারণে আমরা এখানে বুঝতাম পারি না এগুলো 100 টাকা দিতাম পারি না ডাক্তারকে গিয়া 1 লাখ টাকা দিতাম পারবো ও 100 টাকা দিবাই 1 লাখ টাকার বেমার আল্লাহ আসান করে দিলেইব দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওগুলো কো কমরুল ভাই হভারর ফেনেক গুদি আমরা ও হভারর এক ভাই কমরুল ইসলাম জি আমার ভাই আরো একটা ফ্যান দিবা ওলা আপনারা আল্লাহর করো ফ্যান দাও
আল্লাহ জন্নতি এয়ার কন্ডিশন জন্নত আপনার কবর তোমার ব্যবস্থা দিবা ফেনে করে যে সময় আর সিমেন্ট এক ব্যাগ যে করে যাইও না আমরা কলিমুদ্দিন ভাই গ্রুপ মেম্বার বাদিছিল ভাই আর আমার এক ভাই গ্রুপ মেম্বার খালাইতা 500 টাকা 500 টাকা গ্রুপ মেম্বারে দিলে ওটা বাজার খুলেই গেল এখন করে চা খাবাইবা 2000 3000 হ্যাঁ আল্লাহ কইবা বলে এমনও দিলে 500 সিফা মারি আর হিনো চার হোটেলে কত দিলে এর লাগে কমসে কম 5000 দিতে আছে আল্লাহ হইলে 1000 তো কমসে কম দেও আমরা বাইনা তৈয়বুর 500 টাকা তৈয়বুর রহমানে 500 টাকা দেখা দিবা আমার ভাই তৈয়বুর রহমান সাহেব 500 টাকা দেখা দিবা আর কেউ থাকলে দিলাও দুরূদ দোয়া করলি তাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জসিম হাবিচাবর মায়ে দিছেন এখন আর 500 টাকা তার মা বাবার রুর জসিম হাবিচাবর তো আগে দিছেন সদকা তার আম্মায় আরো দিছেন 500 টাকা জসিম হাবিচাবর আম্মায় আরো 500 টাকা দিছেন আর খে ভাই আসো দেখি সিমেন্ট মেন হইলে হাত তুলে মারো হাত তুলে মারি দেওয়ার না দোয়া করলি তাম দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফির তিনবার পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম অপারেটর বর্তমান কোর তার মাইকি টাইম সিমেন্ট এক বস্তা দিবা ও মাইকর অপারেটর ভাইও দিবা এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করতা মাইকর অপারেটর ভাইও এক ব্যাগ সিমেন্ট দিবা নাম কিটা আমরা আমার 500 টাকা এখন দিয়ে বাদে খাইলে রাস্তায় লইয়া গেছে তোলা টাকা বাকি দিছি দেখছো বড় আজিব সদকা আমরা যে সারা কবরিস্তান রোডে নিচে গিয়ে আপনারা জানো সামান্য টাকা রয়েছে আল্লাহ এখন তারা হেফাজত করতা আমার এই ভাইয়ে ও আল্লাহর 500 টাকা সদকা দিচ্ছে আর আরো তো ভাই এখন বুজুর্গ হল দুরূদ শরীফ সবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانيا ونتوب إليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين أي الله فضل لك تمر غلام خلايا تمر دينر محفل وبيسون يا الله الله جزبنت من شكانور مسلم في القرآن خريب ওই সময় তোমার অসংখ্য যুবক মুরব্বী হল বড় হল পাগল লাগাই লাইয়া তোমার দিনের মাহফিল হইয়া দীর্ঘ সময় আপনার দিনের আলোচনা আমরা করিয়া শুনিয়া জীবনের নমকার আমি সমঝিয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জমাতর জীবনের গুনারে আপনি মাফ করে দাও আয় আল্লাহ আশানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগাহে মৌলা উঠাইলাম হাত করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত আল্লাহ রীতি নাকি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুধন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কে গনাই দিলে হাকাইয়া
কোথায় যাইমু ফিরিয়া আইমু গুরিয়া গুরিয়া আশিক মস্তান বানাও সুগন্ধে নবী আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার মৌলা তবু তো তোমার পাপি ছানি পায়ে ঠেলি না করিও বার আল্লাহ দুষ্টের কুটাই নাইন দুষ্টেরই দোয়ার লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার তবু যদি তাড়াও যেন কুটাই যে তোমার আল্লাহ তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহর কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে মৌলার ও আল্লাহ অত্যন্ত ঠান্ডা উপেক্ষা করিয়া ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম দীর্ঘ সময় বইয়া জীবনের গুনাহ সমঝিয়া বুঝিয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জমাতের তওবারে আপনি কবুল ফরমাও আল্লাহ কোরআনে চাইলে খালি গুনার বোঝা দেখি আর রে মৌলা খারে লইয়া আমরা কবর যাইতাম আল্লাহ আল্লাহ গুনাহগার যদি আর হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতে তান আল্লাহ নবীজির খাতিরে আমরা মাফ করে দিও ইয়া আল্লাহ আল্লাহ আমার কত ভাইয়া মাইয়ার বাবা কবর তো ইয়াদ বাড়াইছি আপনার বাবা মৌলা ও মারে আমরা কবর তো যাচ্ছি যে মারে পশরা পায়খানা করে বড়াইছি রে দয়া আমরা মা নামাজ আদায় করতাম বাবা সকাল থেকে বিকাল পাগল হইয়া ঘুরিতে আমার বাচ্চার মুখ কিলা খানি তোলা যায় শত শত হাজার হাজার ভাই ওখানে আমরা আল্লাহ ভাইয়ার বাবা কবর তৈয়ার বাড়াইছি আল্লাহ আমরা রে জমিন তৈয়া তারা রে কবর তৈয়ার খাইও না আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতি আমরা রে দেখি ও আল্লাহ সদয় নজরি ও আল্লাহ আমরার মধ্যে গান আপনার কবর আপনার রহমতের দড়ি বলছ আল্লাহ আমরা নো কবর আইবা গেছি রে বা মৌলা গারো কবর আই আল্লাহ কবর ধরা লই লাইছে আমরা খাফনের কাপড় বাই লই গেছে ইয়া আল্লাহ কিন্তু কোনো সামান নাই ইয়া আল্লাহ কবরের সামান লইয়া কবর আইবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ এই জমিনের তলর উপরের মুসলমান রে মা ফরমাও আর কতবার এই জমিন আইছিল মানুষ আসলে আমরা লগে উঠা বসা করছেন দোয়া করছে আইসরা খবর ইয়া আল্লাহ তার খবর আমরা আল্লাহ মা বই নখলে বাড়ি করতে গিয়ে আট পাতাইছি আল্লাহ বহুত বেটিন তারা মা বাবার রকম সদকা দিচ্ছেন আল্লাহ আল্লাহ তার মুরজাগানের খবর আপনার রহমতের দড়ি করছাও আল্লাহ তার বুক ফাটে কিন্তু বুক ফাটে না মা বাপে গালিয়া মানুষের বাড়ি তুলিয়া দেন মানুষের গোলামি করে জিন্দগি খাটায় মা বাবার খেজমত করতে পারে না আল্লাহ আল্লাহ ইতা বেটিন তোর মায়ের বাবরে আপনি মাফ ফরমাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি শিফা ফরমাও মসজিদর লাগা বাড়ি তোমার গোলাম বিছনাথ ফুটিয়া সদকা ফাটাইলা আল্লাহ তোমার গোলামর বিমার খান তুমি শিফা বংশে দাও হাজার হাজার মানুষরে আমরা ওয়াদা দিয়াই দোয়া করবো আল্লাহ বড় এখান মহফিল লইয়া খুঁজিয়ার এটা তাম বায়ান জর্জিলার মকাসিদ আপনি ফুরা ফরমাও আল্লাহ দুনিয়া আখেরা তোর ইজ্জত দি মালামাল ফরমাও গুনার কারণে দুনিয়া করা তো রেসবার শর্মিন্দা বানাইও না রে বাবলা
মালিক আল্লাহ গুণের কারণে আমরা দুনিয়া খারাপ হবে আল্লাহ রাস্তাঘাটে হাটে মাঠে ফলাইয়া মারিও না বিছনাত ফুটাইয়া গড়া গড়ে খাওয়াইয়া মানুষের মহতাজ বানাইয়া আমরা মারিও না গুণের কারণে আমরা জমিন খান আমরার লগে আঠাইও না আমরার মাদারিস আমরার মারাকিজ আমরার মসাজিদ আমরার ইসলাম আর আমরার মুসলমানের আপনি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ভারতের জমিন কেন আমরা গেছে 80,000 পাবো আল্লাহ মায়া করো দয়া করো আল্লাহ যতদিন জমিন রাখবাই ইমান বা আমলে রাখি আর যেদিন জমিন থেকে বিদায় দিবাই ইমানের সহিত খাতিমা বিল খয়র করিও আল্লাহ বহুত বয়ানতে সদকা কল দিছেন সে কোন নিয়তে দিছে সারার দিনের খবর তুমি জানাই তামামের দিনের মাকাসিদ দিয়ে ফুরা ফরমাও আল্লাহ স্কুলের বাচ্চাদের আমরা ছাত্রগুলোর পরীক্ষা সামনে আল্লাহ আমরা ইতার এডমিশনে পাস করিবে আমরা ইতার এডমিশনে পাস করিবে ইয়া আল্লাহ বিকার ইয়াদ পাতাইলে খালি দিত চাইনি আমরা খালি বিরাই দিলে আমরা রাত পাতাইবার আর জায়গা আছে নি আমরা খালি হাতে গুনাইয়া দিও না আল্লাহ আমরা বহুত বাচ্চেন বাইন নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই মুম্বাই মায় আল্লাহ সৌদি আর জমিন পর্যন্ত আল্লাহ আল্লাহ আমরা এখানে লাশ বানাইয়া ঘুরাইয়া দিও না इधर जान माली मान इस्लाम और हिफाजत फरमाओ अल्लाह महफिल और तमाम रे अपना कुदरत और अमानत रखिया अमी एक गुनाहगार अपना अमानत और वाना दिया मकसूद मंजिल और अपना पूसा और मौला रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम आमीन बिरहमतिका या अरहमर राहिमीन ভাই দীর্ঘ আলোচনার মাঝখানো মুখ সিলিপ হইয়া কোনো বেয়াদবি করার লগে হইলে আল্লাহ আসতে পারে মাফ দিবা আপনারা আমার লাগে দোয়া করবা আমিও দোয়া করবো আসসালামু আলাইকুম